রনিতাস ফুড প্রেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। সামনেই তো পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানে আমাদের বাঙালিদের ঘরে ঘরে কম বেশি পিঠেপুলির উৎসব হয়ে থাকে। তো সেই পিঠেপুলি উৎসবের মধ্যে অন্যতম একটি পিঠের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু খুবই কম সময়ে চুষি কাটার পদ্ধতি সহ চুষি পিঠা রেসিপিটি শেয়ার করব। অনেকেই কিন্তু চুষি পিঠা কাটতে গেলে নানান সমস্যার সম্মুখীন হন। তো এই পদ্ধতিতে আপনারা যদি চুষি পিঠাগুলো তৈরি করেন তাহলে কিন্তু চুষি পিঠাগুলো কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে। মাত্র 5 মিনিটে আপনারা চুষি কেটে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে চুষি পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। আমি এখানে মেজারিং কাপ মেপে নিয়েছি, আপনারা কিন্তু 4 কাপ মেপেও নিতে পারেন। এবার জলটাকে আমি একটু গরম করে নেব। জলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার নুনটাকে আমি খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই 1 কাপ পরিমাণে সুজি। আমি এখানে চুষি পিঠাগুলো সুজি দিয়ে তৈরি করে দেখাবো। আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারেন। এবার এই সুজিটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে মিনিট 2 ধরে আমি কিন্তু খুব ভালোভাবে সুজিটাকে রান্না করে নেব। সুজিটা থেকে জল টানা পর্যন্ত কিন্তু আমি সুজিটাকে রান্না করে নেব। দেখুন সুজিটা থেকে কিন্তু অনেকটা জল টেনেই এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে সুজির এই মিশ্রণটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখুন সুজির এই মিশ্রণটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে এই রকমভাবে একটু ঘি মাখিয়ে নেব। এইবার খুব ভালোভাবে আমি এটাকে মেখে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু আমাকে মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না। আপনারা যতটা গরম হাতে সহ্য করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু মেখে নেবেন। হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, এতে কিন্তু সুজির এই ডোটা হাতে লেগে যাবে না। তো দেখুন এই রকম নরমভাবে কিন্তু আমি সুজির ডোটাকে মেখে নিয়েছি। এইবার এটার থেকে আমি চুষি কেটে নেব। এবার এইরকম করে আমি ছোট করে একটু লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব। গোল পাকিয়ে এবার হাতের তালু দিয়ে এইরকম একটু ডলা দিলেই কিন্তু চুষিগুলো একদম তৈরি হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু দেখতেই পেলেন। আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি একটা ছোট লেচি দিয়ে এইরকম হাতের তালু দিয়ে একটু ডলা দিলাম। তো দেখুন চুষিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো আপনারা যদি একই মাপের সমস্ত চুষি বানাতে চান তাহলে এইরকম একটু বড় করে লেচি কেটে নেবেন। এবার এটাকে লম্বা দড়ির মতন একটু করে নেবেন। এবার এটার থেকে একই মাপের আপনারা লেচি কেটে নেবেন। লেচি কেটে এইরকমভাবে চুষিগুলো তৈরি করে নেবেন। তাহলে দেখবেন সমস্ত চুষি একই মাপের হবে। তো দেখুন সবকটা চুষি কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন সবকটা চুষি কিন্তু ঠিক একই মাপের হয়েছে। তো আপনাদের কাছে যেই পদ্ধতিটা সহজ মনে হবে আপনারা সেই পদ্ধতিটাতেই করবেন। এবার একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব লিকুইড দুধ। আমি কিন্তু এখানে বাজারের কেনা প্যাকেট দুধ দিয়েছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো লিকুইড দুধই দিতে পারেন। আমি এখানে পরিমাণ অনুযায়ী 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি মিনিট 2 ধরে দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দেখুন দুধটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। আমি এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি, এতে করে একটা দুধের মধ্যে সুন্দর স্মেল হবে। দেখুন দুধটা কিন্তু আমার খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা চুষিটা দিয়ে দেব। সমস্ত চুষিগুলোকে দিয়ে আমি মিনিট 5 ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা খুবই ভালো হয়। আপনারা যদি চান তাহলে এটা স্কিপও করে যেতে পারেন। এবার এটাকে আমি মিনিট 5 ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রেখেছি। দেখুন চুষিগুলো কিন্তু খুব ভালোভাবে দুধের মধ্যে ফুটে গেছে। চুষিগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। যেহেতু আমি আগে থেকে সুজিটাকে রান্না করে নিয়েছিলাম সেহেতু কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। মিনিট 5 ধরে একটু ফুটিয়ে নিলেই হবে।
তো চুষিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দেব পাটালি গুড়। আমি পাটালি গুড়টাকে একটু ছুরি দিয়ে কেটে নিয়েছি, এতে করে কিন্তু গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এবার আমি মিনিট 2 ধরে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আমি এখানে পাটালি গুড় দিয়েছি, আপনারা কিন্তু চাইলে চিনিও দিতে পারেন। মিষ্টিটা অবশ্যই আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। চুষিটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে মিষ্টি দেবেন, আগে দেবেন না, নাহলে কিন্তু চুষিগুলো শক্ত থাকবে, খেতে একটুও ভালো লাগবে না। তো দেখুন গুড় দেওয়ার পর খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সুজির চুষি পিঠার এই রেসিপিটি। এটি বানানো কিন্তু খুবই সহজ। আমার এই রেসিপিটি যদি এইভাবে ফলো করেন তাহলে যারা প্রথমবার চুষি পিঠা বানাবেন তাদের কিন্তু চুষি পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।